শুক্রবার ছাত্রদের জমায়েতে ধর্মতলায় আক্রান্ত হন সাংবাদিকরা, রক্তাক্ত হন সাংবাদিকরা। এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত যে পদক্ষেপ করা হয়েছে সরকারের তরফ থেকে অত্যন্ত দ্রুততার সঙ্গে 14 জন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন এবং অন্যদের খোঁজও চালাচ্ছে এই মুহূর্তে পুলিশ। এই গোটা ঘটনায় বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী কি বললেন শোনাবো। দেখুন, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বারবার বলে দিয়েছেন যে ভয় আউট ভরসা ইন, এবং এই ভয়ে যাতে সাংবাদিকদের মধ্যেও না থাকে সেটা দেখাই আমাদের সরকারের কর্তব্য। গণতন্ত্র কি জিনিস এবং গণতন্ত্র নিয়ে কিরকম পদক্ষেপ নিতে হয় গণতন্ত্র প্রতিষ্ঠিত রাখতে, সেটা উনি দেখিয়ে দিয়েছেন। এবং এটা কোনো সন্দেহের অবকাশ নেই যে এই যে সকল পরশুদিন যে র্যালি জামায়াত এগুলো হয়েছে, এটা কন্ট্রোলড বাই জিহাদি টুকরে টুকরে গ্যাং। ওখানে স্টুডেন্ট কজন ছিল সেটা আমারও সন্দেহ আছে, কারণ আমি ঘটনাচক্রে ওই সময় ছিলাম ওই জায়গায়। তো এটা এখনই শুরু। দেখবেন যে সাংবাদিকদের গণতন্ত্র বা অধিকার সেটা রক্ষার্থে পশ্চিমবঙ্গ সরকার কি কি ব্যবস্থা নেয়। কিন্তু এটাও বলবো, বাংলার সেই সাংবাদিকরা যেন মনে রাখেন যে আজকে তারা 15 বছরের নিন্দা করছেন, আর যখন 15 বছর মমতা ব্যানার্জি সরকারে ছিল তখন তারা এই সাংবাদিকরাই মমতা ব্যানার্জির এক শ্রেণীর সাংবাদিক, যারা মমতা ব্যানার্জির চটি চাটতে পারলে তারা সব থেকে খুশি হতো। এই সরকারের নীতি পরিষ্কার, আপনি সমালোচনা করুন গঠনমূলক অথবা যেরকম, আমরা আপনাদের অধিকারটাকে সুরক্ষিত রাখবো, তার জন্য চটি চাটতে হবে।